একটা নতুন স্লোগান উঠেছে, কি নো এসআইআর, নো স্যার, নো স্যার, নো এসআইআর, তাই না? খুব সুন্দর, একটা শুনতে ভালো লাগছে। বিহারে কিছুদিন আগে এসআইআর হয়ে গেল। বিহার থেকে গোটা ভারতবর্ষ শিক্ষা নিল যে খুবই অল্প সময়ের মধ্যে সঠিক ভোটারদেরকে কীভাবে নির্দিষ্ট করা যায়, কিভাবে তাদেরকে চিহ্নিত করা যায় এবং কিভাবে সেটা দ্রুততার সঙ্গে করা যায়, সেটা প্রমাণ করে দিল। বিহার থেকে ইলেকশন কমিশন প্রমাণ করে দিল, যার কারণে এখন গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর হবে, তারই প্রিপারেশান চলছে। আর এখানে তো অলরেডি একটা স্লোগান দিয়ে দিয়েছে যে নো স্যার, নো স্যার, নো এসআইআর, নো এসআইআর, নো স্যার, নো স্যার। আর আমাদের সাধারণ মানুষের বক্তব্য কি, আওয়াজ কি? নো এসআইআর, নো ভোট, নো এসআইআর, নো ইলেকশন, নো এসআইআর, নো ভোট। তাহলে এবার যাবেন কোথায়? আর এসআইআরটা কী জন্য করা হবে? এসআইআরটা করা হবে এই জন্যই, ভারতীয় বৈধ যে সমস্ত ভোটাররা আছেন তারাই একমাত্র এই ভারতের ভোটাধিকার, তারাই একমাত্র ভোট দেওয়ার তাদের অধিকার আছে, এছাড়া বাইরের আদার্স কেউ নয়। যেমন আমরা যখন আমাদের দেশের বাইরে কোনো একটা দেশে যখন যাই কোনো কাজের সূত্রে, সেটা কাজের সূত্রেই আমরা যেয়ে থাকি, সেখানে গিয়ে কিন্তু ভোটের সময় আমরা ভোট দিতে পারি না। হয়তো সেই সমস্ত কিছু আনন্দটা উপভোগ করতে পারবো, কিন্তু ভোট আমরা দিতে পারবো না। অতএব আমার দেশে ভোট হবে, আমার রাজ্যে ভোট হবে, আর বাইরের লোক এসে ভোট দিয়ে যাবে, এটা কি করে হতে পারে? অতএব এখানে যে সমস্ত অবৈধ ভোটার আছে এবং যে সমস্ত মানুষজনেরা মারা গেছে, তাদের এখনও পর্যন্ত যে ভোটার লিস্টে নাম উঠে আছে এবং ভোটের দিনকে তারা স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যান, সেইগুলো বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। তারই অপর নাম হচ্ছে এসআইআর। তো এই জিনিসগুলো কি অন্যায়? অবশ্যই এসআইআর হবে। এসআইআর হয়ে ওই স্বর্গ থেকে আসা মানুষজনের ভোট দেওয়াটাকে বন্ধ করা হবে এবং বর্ডার টোপকে অবৈধভাবে যে সমস্ত মানুষজনেদেরকে নিয়ে এসছে এই তোলামূল, এনে তাদেরকে ভারতীয় বৈধ ডকুমেন্টস করে দিয়েছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না বলেই তারই অপর নাম হচ্ছে এসআইআর। এসআইআর তো হবেই, আপনার আটকাবার ক্ষমতা নেই। আপনি কি বলেছিলেন যে সিএ হতে দেব না, পেরেছেন আটকাতে? সিএটা কি? ওটা দেশ ছাড়াবার একটা আইন ছিল। সিএ তো লাগু হয়ে গেছে, একটাও মানুষ দেশ ছাড়িয়েছে দেখেছেন, দেশ ছেড়েছে দেখেছেন, বা এরকম কোনো অভিযোগ কেউ করেছে দেখেছেন? ওখানে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, আর আপনি সেইটাকে নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে পশ্চিমবঙ্গের বহু সরকারি সম্পত্তি ধ্বংস করিয়েছেন। এক বিশেষ সম্প্রদায়ের অশিক্ষিত মানুষদেরকে নিয়ে আপনি ওই উৎপাতগুলো করেছেন, করেও আপনি আটকাতে পারেননি। তারপরে যেটা হচ্ছে এখন, আরেকটা কি বলেছিলেন আপনি? ওয়াকফ প্রপার্টির বিষয় নিয়ে পেরেছেন আপনি আটকাতে? পারবেন না আপনি। এসআইআর, নো স্যার, নো স্যার, নো স্যার, নো এসআইআর, পারবেন? কোনো দিনই নয়। আপনি যদি এসআইআর বিরুদ্ধে যান, জানবেন আপনি দেশের বিরুদ্ধে যাচ্ছেন। আপনার উচিত এইটা বলা মুখ্যমন্ত্রী হিসাবে, হ্যাঁ এসআইআরের পক্ষে আমি, তবে একটাও ভারতীয় নাগরিক যেন ভোটাধিকার থেকে না বেরিয়ে যায়, সেই দিকটা খেয়াল রেখে এসআইআরটা হোক, এইটা আপনার বলার উচিত ছিল। সেই জায়গায় আপনি বিরোধিতা করছেন, আপনি হুমকি দিচ্ছেন, আপনি চমকাচ্ছেন। যাদেরকে হুমকি দিচ্ছেন, যাদেরকে চমকাচ্ছেন, তাদেরকে তো আপনি বসিয়ে রেখে দিয়েছেন। তাহলে আপনি এখান থেকে প্রমাণ কি হচ্ছে? যত সমস্ত অপরাধ জগতের মানুষদের রানী হচ্ছেন আপনি। এখন আপনি বলছেন যাদেরকে, তখন তারা যখন ওপরের চাপেতে একের পর এক স্টেপ আগাচ্ছে, এখন আপনি বলছেন বাঁশের থেকে কঞ্চি বড় হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, তাকে তার কাজটা করতে হবে। আপনি না করতে দিলে তাকে করতে হবে। আপনি কতদিন ভয় দেখিয়ে চমকে রাখবেন? আপনি কতদিন এরকমভাবে আটকে রাখবেন? আপনি আটকানো মানে আপনি দেশের বিরুদ্ধে যাচ্ছেন, এটা খেয়াল করে দেখবেন, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আপনি। যাক, ভালো থাকবেন সকলে।